বাংলার এক ছোট্ট গ্রামে থাকত রবিন নামে এক দরিদ্র যুবক। জীবন তার ছিল একেবারেই সাদামাটা। হঠাৎ একদিন সে শুনল, গ্রামের দক্ষিণের পাহাড়ের ভেতরে নাকি একটি গোপন সোনার খনি আছে। কথাটা প্রথমে কেবল কল্পকাহিনী মনে হয়েছিল, কিন্তু ধীরে ধীরে গ্রামের বয়স্ক মানুষরা একই গল্প বলতে লাগল। একজন বুড়ো কাপু বললেন, বাবা রবিন, বহু বছর আগে তোমার দাদার দাদারা নাকি সেই খনির দরজা খুঁজে পেয়েছিল, কিন্তু রহস্যময় কারণে তারা আর ভেতরে যেতে পারেনি। রবিনের মনে কৌতূহল জাগল। গরিবি থেকে মুক্তি পেতে হলে হয়তো এটাই একমাত্র সুযোগ। এক সকালে রবিন বেরিয়ে পড়ল। সাথে নিল শুধু একটা কুড়াল, কিছু শুকনো খাবার, আর সাথে ছিল দীর্ঘ সাহস। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সে এক পুরনো জমিদার বাড়ি ধারে পৌঁছাল। খনির দরজা ওই বাড়ির পেছনে। জমিদার বাড়ির চারিপাশ ভালো করে দেখে নিল, তারপর একটা ভাঙা দরজা পেল। সে আস্তে আস্তে ভেতরের দিকে যেতে লাগল। ভেতরে গিয়ে দেখে অন্ধকার, কিন্তু জেনে একটা শীতল বাতাস বেরিয়ে আসছে। রবিন ভাবল, এটাই হয়তো সেই সোনার খনি। গেল রবিন। গুহার দেয়ালে ঝুলছিল অদ্ভুত আঁকিবুকি, যেন প্রাচীন ভাষায় লেখা কিছু। হাঁটতে হাঁটতে হঠাৎ লণ্ঠনের আলোয় ঝিলমিল করে উঠল কিছু চকচকে টুকরো। কাছে গিয়ে দেখল খাঁটি সোনার খনিজ পাথর। রবিনের চোখ আনন্দে ভরে উঠল, কিন্তু ঠিক তখনই চারপাশে শোনা গেল এক অদ্ভুত গম্ভীর আওয়াজ। মানুষ, এই খনির সোনা লোভীদের জন্য নয়, শুধু যোগ্য মানুষই নিতে পারবে। রবিন ভয় পেলেও সাহস করে জিজ্ঞেস করল, কে তুমি? কেনই সোনা লুকিয়ে রেখেছ? অদৃশ্য কণ্ঠ উত্তর দিল, যে সততার সাথে মানুষের উপকার করবে সেই এই খনি সোনা নিতে পারবে। রবিন প্রথমে ভেবেছিল সব সোনা নিয়ে পালাবে, কিন্তু অদৃশ্য কণ্ঠের কথা তার মনে দাগ কেটে গেল। সে ঠিক করে শুধু একটা সোনার টুকরো নেবে, বাকিটা রেখে দেবে, যেন ভবিষ্যতে অন্য কোনো যোগ্য মানুষও এ সোনা ব্যবহার করতে পারে। এই ভেবে সে এক টুকরো সোনা নিয়ে বাড়ির দিকে হাঁটতে থাকে। গ্রামে ফিরে গিয়ে সে সেই সোনার টুকরো বিক্রি করল এবং সে অনেক টাকা পেল। অনেক টাকা পাওয়া স্কুল, রাস্তা আর কুয়ো খনন করল। ধীরে ধীরে গ্রাম হয়ে উঠল সমৃদ্ধ। রবিনকে সোনার মানুষ বলে ডাকতে লাগল। সবাই জানত তার কারণে গ্রামে এসেছে সমৃদ্ধি। কিন্তু রবিন মৃদু হেসে বলত, সোনা খনি থেকে নয়,